হয়তো এটা আমলে নিত। তো এখনো পর্যন্ত 3 দিন হচ্ছে, প্রায় 72 ঘন্টা আমরা মানে কোনো ধরনের সহযোগিতা, যোগাযোগ বা বার্তা আমরা সরকারের পক্ষ থেকে পাইনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনারা যে দেখতে পাচ্ছেন, হাই প্রেশারের কারণে, ব্লাড হাই প্রেশারের কারণে যে মাঝখানে সাদিক মুনেন, ওকে হচ্ছে স্যালাইন দেওয়া যাচ্ছে না। ওর অবস্থা মানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ও। এদিকে সাকিব, আমাদের সাকিব, তারপরে যে মুস্তাফিজ, ইনাদের স্যালাইন দেওয়া গেলেও আসলে শারীরিক অবস্থার অবনতি হয়েছে অনেক। ঝুঁকিপূর্ণ অবস্থাতেই তারা এখনো পর্যন্ত আছে। তো তাদের নাকের ডগায় দেশের ছাত্ররা তাদের জন্যই, তাদের স্বার্থেই অভুক্ত অবস্থায় প্রাণ মানে জীবনের সাথে লড়াই করছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর তারা ঠিকই সেই এসি রুমে বসে, রাজ কার্যালয়ে বসে গরু মুরগি চাবাচ্ছে। এটা মানে রাষ্ট্রের জন্য এর চেয়ে লজ্জার আসলে কিছুই হয় না। আপনারা দেখেছেন তারেক রহমান স্বয়ং গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করেছেন এবং গণভোটের পক্ষে তারা অবস্থান নিয়ে সরকারে গেছেন। সরকারে যাওয়ার পরে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মানে বাস্তবতা যেটা, প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করতেছেন এখন এসে, এটা সম্পূর্ণ একটা মানে দেশের মানুষের সাথে, ছাত্র জনতার সাথে একটা প্রতারণামূলক দ্বিমুখী আচরণ, এক কথায় মুনাফেকি আচরণ। তো এটা আমরা তাদের মানে এই বিষয়ে যেটা বলতে চাই, কোন নির্বাচনের পরে, ক্ষমতায় আসার পরে আসলে কোন শক্তির বলে, কোন বলয়ের প্রভাবে তারা হচ্ছে এই ধরনের দ্বিমুখী আচরণ করছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এই বলয় বা এই যে শক্তি, এরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে নাকি আসলে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে? এটা প্রশ্ন থেকে যায়। তারা যদি এই ধরনের আচরণ অব্যাহত রাখে তাহলে এটাই প্রমাণিত হবে যে আসলে এই যে বলয়টা, এই যে অদৃশ্য শক্তিটাই আসলে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং তাদের ক্ষমতার যে মালিক আর কি, এই শক্তিটাই তাদের ক্ষমতার মালিক, তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। তারা এই ধারণাটা করছে। রাষ্ট্রের জন্য তারা এখানে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং রাষ্ট্রের ক্ষমতায় যে সরকার আছে, বিএনপি সরকার, জনাব সালাউদ্দিন আহমেদের সরকার, তো তাদের যদি অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে, এর সম্পূর্ণ দায়ভার এই সরকারের, এই সালাউদ্দিন আহমেদের সরকারের নেওয়া লাগবে। এবং শুধু দায়ভার তো নিবেই তারা, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে এই সরকারের সাথেও ছাত্র জনতার অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে।